আরে ও দিদি, তোমার হাতে ওটা কিসের পার্সেল? এটা হলো কাকড়ার বিরিয়ানির পার্সেল কানাইদা। দাম মাত্র 50 টাকা। কি সব বলছো? মাত্র 50 টাকায় বিরিয়ানি? কিন্তু কাঁকড়া তো আবার কোনো বিরিয়ানি হয় না। তুমি তাহলে কাঁকড়ার বিরিয়ানি কেন কিনে খাচ্ছ? তাছাড়া কাঁকড়া তো কোনো মাছও নয়। তোমাকে কে বললো কাকড়ার বিরিয়ানি হয় না? যদি চিংড়ির বিরিয়ানি হতে পারে তাহলে কাকড়ার বিরিয়ানির কি দোষ? তাই বলে তুমি একটা পোকার বিরিয়ানি কিনে খাবে? শোনো কানাইদা, তুমি যতই কাকড়ার বিরিয়ানি নিয়ে বাজে কথা বলো না কেন, আমি বৌদির হাতের কাকড়ার বিরিয়ানি কিনে খাবই। তবে তোমার দোকানের ওই বিরিয়ানি আমি কখনোই খাবো না। হতচারা জগাই আর ওর বউ মিলে করছেটা কি? শেষে কিনা আমার হোটেলেরই 12টা বাজিয়ে দিল। না না না, যে করে হোক ওদের আটকাতেই হবে। তবে তার আগে একবার গিয়ে দেখে আসতে হবে। দেখো গিন্নি, তোমার কাঁকড়ার বিরিয়ানি আজ এক নিমিষে সব শেষ হয়ে গেল। হ্যাঁ গো, তোমাকে বলেছিলাম না আমরা কাকড়ার বিরিয়ানির হোটেল খুললে খুব চলবে। এবার দেখলে তো, সব বিরিয়ানি এক নিমিষেই বিক্রি হয়ে গেল। শোনো গিন্নি, কাল কিন্তু তোমাকে আরো বেশি করে কাঁকড়ার বিরিয়ানি রান্না করতে হবে। তার জন্য তো আরো অনেক কাকড়ার প্রয়োজন। অত কাকড়া আমি কোথায় পাবো? কাঁকড়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি, যত কাঁকড়া লাগে আমি এনে দেব। তুমি শুধু কাঁকড়ার বিরিয়ানি রান্না করে বিক্রি করতে থাকো। কি গো জগাইয়ের বউ, তুমি নাকি কাঁকড়ার বিরিয়ানি বিক্রি করছো? তা আমাকেও 1 প্লেট বিরিয়ানি দাও, খেয়ে দেখি কেমন লাগে কাঁকড়ার বিরিয়ানি। খুড়ো, এখন তো একটু বিরিয়ানিও নেই। যা ছিল তা সব বিক্রি হয়ে গেছে। ও মা, একটুও নেই? তাহলে বুঝি আজ আর কাঁকড়ার বিরিয়ানি খাওয়া হবে না। আচ্ছা, কাল বেশি করে রান্না করে নিয়ে এসো। কাল আবার আসবো তোমার কাঁকড়ার বিরিয়ানি খেতে। আজ আমি আসি। ঠিক আছে খুড়ো, কাল সকাল সকাল আসবেন, তাহলে আপনিও বিরিয়ানি খেতে পারবেন। আরে এ কি বৌদি, তুমি আমাকে না জানিয়ে এই গ্রামে বিরিয়ানি কেন বিক্রি করছো? তোমার তো দেখছি সাহস কম না। বিরিয়ানি বিক্রি করতে সাহস লাগে না কানাইদা। চাল মশলা আর কাঁকড়া থাকলেই রান্না করা যায়। না মানে, এই গ্রামে আমার একটা বিরিয়ানি হোটেল থাকা সত্ত্বেও তুমি কেন আর একটা হোটেল খুলছো? দেখুন দাদা, আপনারটা হলো মাংসের বিরিয়ানি আর আমারটা হলো কাঁকড়ার বিরিয়ানি। দুটো তো একদমই আলাদা। এত কথা আমি বুঝি না। তোমাদের যেন কাল থেকে আমি আর বিরিয়ানি বিক্রি করতে দেখি না। যদি দেখি তাহলে কিন্তু একদমই ভালো হবে না। অত ভালো মন্দ দেখার সময় আমাদের নেই। আমরা কোনোভাবে এই কাকড়ার বিরিয়ানির হোটেল বন্ধ করব না। তোমার যা ভালো মনে হয় তাই করতে পারো। আমাকে রাগিয়ে কাজটা কিন্তু একদমই ভালো করলে না বৌদি। এর ফল তুমি কিন্তু হারে হারে টের পাবে। এই কথাটা মাথায় রেখো। এই তো সেই হোটেল। এই ছোট্ট হোটেলটা তোরা এখনই ভেঙে ফেল, যাতে সকাল হলেই বৌদি দেখতে পায় তার কাকড়ার বিরিয়ানির হোটেল একেবারে দু টুকরো হয়ে গেছে। আগে কর্তা বাবু, এত ছোট দোকানটা না ভেঙে দিয়ে আগুন জ্বালিয়ে দিলে হয় না? আগুন জ্বালিয়ে দিলে একেবারে পুরো ছাই হয়ে যাবে। না না না, আগুন জ্বালিয়ে দিলে বৌদি আবার আমাকেই সন্দেহ করবে। তাছাড়া আকাশের অবস্থাও তো ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তোরা ভেঙে দিলে বৌদি বুঝবে ঝড়ে তার হোটেলটা ভেঙে গেছে, বুঝেছিস? আগে ঠিক আছে কর্তাবাবু, আমরা এখনই এটাকে ভেঙে ফেলছি। আরে এটা কি হলো? জ্বরটা এখনই আসতে হলো? ওরে বাপরে, এই জ্বরে তো আমরা একেবারে উড়ে যাব। ওরে তোরা কে কোথায় আছিস? জলদি করে পালা, নয়তো ঝড়ে যে একেবারে উড়ে যাবি। এই সবাই পালা, বৃষ্টি আসছে, সবাই জলদি করে পালা নয়তো। আরে এ কি, এ তো দেখছি কাঁকড়া আর কাঁকড়া। গতকাল রাতে ঝড়ে দেখছি সব কাঁকড়া একেবারে জলের উপরে উঠে আসছে। যাক বাবা, ভালোই হলো।
এবার এই কাঁকড়াগুলো আমার গিন্নিকে দিতে হবে। গিন্নি কাঁকড়াগুলো দিয়ে মজার মজার বিরিয়ানি রান্না করে বিক্রি করবে। যাই, আর দেরি না করে কাঁকড়াগুলো নিয়ে এখনই গিন্নির কাছে যাই।